আজ থেকে 4 বছর আগে যে গ্যাস আপনার রান্নাঘরে, আপনার শহরের কলকারখানায় কিংবা আপনার গাড়ির ইঞ্জিনে জলের মতো সস্তায় পৌঁছবার কথা ছিল, তা আজ কোথায়? কার ইশারায় আটকে আছে ভারতের জ্বালানি খাতের ইতিহাসের সবথেকে বড় মেগা প্রজেক্ট? স্ক্রিনে যে মানচিত্রটি দেখছেন একটু ভালো করে লক্ষ্য করুন। তুর্কিমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান এবং আমাদের দেশ ভারত, এই 4 দেশ একসাথে যুক্ত হয়ে প্রায় 1814 কিলোমিটার দীর্ঘ একটা পাইপলাইন প্রজেক্ট শুরু করতে চলেছিল, অর্থাৎ গ্যাস পাইপলাইন, যার নাম হলো টাপি, TAPI টাপি, অর্থাৎ তুর্কিমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান এবং ইন্ডিয়া। কিন্তু আজ ভারতের আমলারা, পলিসি মেকাররা যখন রাতে শান্তিতে ঘুমোন, তখন কি তারা একবারও ভাবেন কেন এই প্রজেক্ট আজ 3 থেকে 4 বছর ধরে সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে আছে? কেন বছরের পর বছর কোটি কোটি টাকার ক্ষতি সহ্য করছে ভারতের সাধারণ জনগণ? কাকে বাঁচানোর চেষ্টা চলছে এখানে? আমলারা তো অজুহাত দেবেন, আফগানিস্তানে তালিবান চলে এসেছে, কিন্তু সত্যিটা কি আসলেই তাই, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর আন্তর্জাতিক ভূ রাজনীতির চরম এক ব্যর্থতা? আজ এই ভিডিওতে আমরা কোনো রাগঢাক না রেখে একেবারে ফ্যাক্ট বেসড আক্রমণাত্মক বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকে অনেকের মুখোশ খুলতে চলেছে। একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, প্রতি মাসের শুরুতে আপনার মোবাইলের ক্যালেন্ডারে কোন টেনশনটা সব থেকে আগে কড়া নাড়ে? আপনার বাড়িতে যে LPG সিলিন্ডারটা আসে, সেটা কতটা ঝামেলার এবং কতটা পকেট কাটা একটা ব্যবস্থা জানেন? আপনি ইন্টারন্যাশনালি বুকিং করছেন, লাইনে দাঁড়াচ্ছেন, ডেলিভারি ম্যানের খামখেয়ালির দিকে তাকিয়ে থাকছেন, আর সব থেকে বড় কথা, প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে যে দাম বাড়ানো হচ্ছে তা মুখ বুজে আবার সহ্যও করছেন। মধ্যবিত্তের পকেট কেটে এই যে কোটি